বিসমিল্লাহ বলিয়ায় আমি নথি করলাম শুরু, অনার্থের নাথ গই আল্লাহ দয়া করবেন গুরু। আমি বিদ্যাহীন, আমি বিদ্যাহীন বুদ্ধিহীন, না জানি রচনা, কি দিয়া বুঝাবো আমি দর্শকের বাসনা। হাতে কলম ধরি, হাতে কলম ধরি চিন্তা করি, বিদ্যায় আছে অল্প, শোনেন দিয়া শ্রোতাবৃন্দ মনাল অন্ধের গল্প। বাড়ি হুগুলিতে, বাড়ি হুগুলিতে বসত করে হামেদুদ্দিন নাম, তিনটি পুত্র একটি কন্যা দিল সুবহান। কন্যা মনোয়ারা, কন্যা মনোয়ারা, কোরআন পড়া সকলের আদরি, আদর কইয়া নাম রাখছে মাই ভানেসা সুন্দরী। যার মাতা ভালো, ও যার মাতা ভালো, পিতা ভালো, মাগুনে তার জি, গাইগুনে তার ভাষা ভালো, দুধ ভালো তার ঘি। সবজি যাই স্কুলে, সবজি যাই স্কুলে, হেঁটে চলে আটা দিয়া ভাই, কত সোনার নগর তো নই উবাস কইরা খায়। মাথায় সোনার চিনি, মাথায় সোনার চিনি, পরন শাড়ি বাতাসে উড়ায়, শাড়ির ভিতরে তার বিজলি চমকায়। আয় 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 বুকের কমল দুটি ওরছে ফুটি যৌবন জ্বালায়, শাড়ির ভিতরে তার লেখছে কি, শাড়ির ভিতরে তার বিজলি চমকায়। বয়স পরিপূর্ণ, বয়স পরিপূর্ণ, স্বামী ভিন্ন রবে কতকাল, যৌবন জোয়ারে নদী করে টলমল। ফরমুল এবার আগামীকাল, বেশি বলে মর থাকে না সাল। আব্বা খবর হনছেন? পোলা হয়েছে মাশাল্লাহ। তোমার কোন মার হয়েছে? হাইজনের কথা না আব্বা, আনমে যা বুঝছেন, হ্যাঁ না পোলা হয়েছে মোর। কে কে আল্লাহ দেশে বড় পোলাটার পর সাইড দিয়ে মাইয়ে হেয়ের পরে আল্লাহ আবার এই একটু পোলা দেশ। তুমি যে পোলা হয়েছ, তুমি পোলা কাঠে জিগে হয়েছ। এটা কেমন কথা কন? পোলা হয়েছে আল্লাহ দেশে, এটা আবার কেউ জিগেই হওয়ান লাগবে? তুমি জিগাবা আমার দে যাবা বাচ্চা কাচ্চা নিতে চাই, এ ব্যাপারে আপনি কি করেন? আমি তোমার একটা সুরা যে মুঝে মুরব্বী আছি, তুমি আমার জিগাই, আমি তোমার কম, তুমি বাচ্চা নেবা কি নেবা না? আব্বা ওটা হইয়ে গেছে ঠাস করিয়া, গোষ্ঠীর লাডি বাড়ছে। হ্যাঁ সারা বাচ্চা কাচ্চা হয়েছে, এতে সমস্যা কি? সমস্যা কি সমস্যা তুমি বলবা, সামনে বসছি কাল এই গুড়াগাড়ার খানদার এই কি গায়ে যায়। খাইয়ার পর তোমার যাইয়া কাইলে সামনের দিকে যাতে আর গুড়াগাড়া হওয়া আমাদের নাজিকে গিয়ে বুঝি নাও, খবরদার। আচ্ছা দেহি মনে থাকলে কর্ম আনে, আর যদি হইয়া যায় তাহলে কিছু তো আর করার নাই। দাদু শোনো, হ্যাঁ মাশাআল্লাহ। আব্বা খারাপ কিছু হয়েছে? খারাপ কিছু হয় যায়, লাগি বাড়ছে। খুশির সংবাদ লইয়েছো, খুশির সংবাদ লইয়ে যাবা না? তোমাকে আরক্ষ বাই হয়েছে ওই হাইজের ঘরে। আর মেরে এত কইলাম, প্রত্যেক বছর বছর জায়গা জমি ভাগ করতে ভাল লাগে না। জায়গার এক ফির ভাগ করিয়ে দেন, হ্যাঁ এরপরে আবার পরের বছর আবার আবার আরেকটু বারে ভাগ। ওই আনমের জায়গা আনমে লই যান, আনমে মরলে এই কেলে মোরা খামো। ওরে বলদের বাচ্চা, আমি তো বললাম বলদ, আয় আমি জমি আমার মধ্যে নেব হয়ে গিয়ে পর তোমরা সব দিক জানা কোন বাজে আব্বাই মরবে কবে, তা খামু কবে, মরবে কবে, খামু কবে। অত দরকার নাই, জায়গা তোমাকে বাক্য দিয়ে দিয়েছি, এখন আবার ওইরকম বাক্য দিয়ে খাবা। বাঘ একটু বাড়ছে, বাড়ুক। কি এক ফির বাইরে থামবে? অত প্রত্যেক বছরই বাড়তে থাকবো এরকম। আসুক তো কইলেই একটা জিনিস খামান যায় না যায়। চারজন বিবি সবাই কি আমার সমীহ করিয়ে চলে? হ্যাঁ হ্যাঁ মতো করিয়ে হইলে আমি কি কালভার পারবো? তুই কামে যা, কামে যান যে দুর্গা। কে আব্বা মুখ তো শক্তি বাড়তে আছে, বুঝেন নাই? এ তুই আর বুঝবি কিছু? তোমরা ওই শক্তি বাড়াও। তুই যা আমার শরীরে যা।
এখন একটু ই করেন বুঝছেন, এখন আর ভাল লাগে না প্রত্যেক বছর বছর জায়গা ভাগ করতে। সংবাদ করছি আমি, আর হ্যাঁ গো ভালো লাগে না। এখন দাদু কবজি তোমার বুয়ার অবস্থা কি? হে তো আবার এক ফিরে হইলে আর আর দিশে থাকে না। এ তো তোমার মানে ওইসে বাড়িতে ইন্ডিয়ান তোমার দেখতে চাই, তুমি এখানে যাবা না? যাবো মাস দুই হইল, আমি লাদাগুলো বেড়া করলো চিনি একটু খারাপ হোক না হইলে আমার করলে কিন্তু হইলে না। এখানে খবর লইছেন কি দেবা? টাকা লাগবে আমার 500 দাও। সাহায্য করবি কি? তোর যেটা হয়েছে এই যে সব ওই মাগিরি আমি তোরে দিয়ে দিলাম, যা লইয়ে যা। আচ্ছা তুমি খেলে গান্দাতার কথা কও মরিয়দ্দরমুখী ওই এখনো ওই রাজশাহী এক জায়গায় কথা কই বুঝছো? হ্যাঁ আম বাগান আছে, আম খাইতে মানে হইয়া হ্যাঁ। তা তোর বাপে মানবে? আব্বাই মানুক না, তুমি থাকলেই তো হয়। আর ওরা দেখি বলে আমার লোক কথা কয় শোনে। আচ্ছা ঠিক আছে, বিয়েলে কথা কবা নি। কারণ কি টাকা লাগবে? হয় যা তোর বড় বুয়ের দাও, যা এই কত 100 টাকা দিতেছি। 100 টাকায় তো হইবি নে, বাড়বে কল আস্তে আস্তে রেট। তুই এখন 100 নে মুই কি এই তুই এক ফির যাবি খবর দিয়ে? আরো কত খবর লই যাবি এনে? দেখ পানে তাহলে বুঝো হলে আমার ঠেলা এখনো আছে। ওরে বাবা রে এ বলটা তুই এখানে বই এই কে মারো, আর তোর বাপে ওকুলো বই গোষ্ঠী বলাইতে আছে। হ্যাঁ খবর রাও তুই। কে হে আর কাম হরে মুই একুল বই মুই মোর কাম হরি মোরে যা দেছেন মুই হ্যাঁ হর মুনা রে। আরে বলো সেইটা না, তোর বাপে দি বুড়ো হালে কুড়ার বাদ্য লইছে, তোর আবার আর কো ভাই হইছে। দাদা হ্যাঁ ওইলে কামে তাইলে মোর ভাই হইলে হেল তো আমেরও ভাই, হেল তো লাড়ু খাইতে পার মুয়ার না। এখন জোতার দিয়ে পিটান লাগে না? এ তোরে খালি খালি বলত বলাই ওরাই। মুই বলত না, বলত হইছেন আমেরা, এই নে সবার মধ্যে মুই হইছি চালাক। মুই যদি বলত হইতাম হেলে মুই আমে কোন বিয়ে হরতাম আর এরকম গোষ্ঠী বলাইতাম। মুই তো এই কারণে বিয়েই হরি নেই। মুই খালি এই কেমন পর্যন্ত খালি এরকম ভিডিও কভার থাকবো খালি। বিডে কোপাই থাকবে। এই বলত হন, তুই যে এই বিডে কোপাইতে আসো, এই যে তরমুজ খেত যেটু দেছো, এই তুই আল্লাহ পাবি? এ এত তোর আবার একটা বাগ দেওয়া লাগবে। হেই তাই না তাই কি? তা দাদা হে মুই যে আবার মানহর দিম। হায় তোমার মানা তোমার বাপে হনবে আনে। আমি কইছি কয়বার আমার মানাই হনে নাই, তোর মানা তুই যেই পারলে কর। ও আমি দি হ্যাঁ আমি দি আরো এক ফিরের মানা হরছিলেন তা তো হন নাই। তাই এবারও মুই হেলে আর এক ফিরে আতা ধরি আবার কইয়ে দেখ মনে। হ্যাঁ যদি পারো তুই যাইয়ে করিয়ে দেখ। হ্যাঁ আমার মানা হনে না, তোর তা তুই বুঝে দেখ। আর ওই হন, ওই বিয়েলে আমার কথা শুনিস, কথা আছে ভালো। আরে গরুর পানি খাওয়া এখন আর কোবার লাগবে না, আয়। কোন মানে ওই একটু না কোভাই আইতেছি আর কোবার লাগবে না, তুই আয় আমু তাই। আয়। আল্লাহ 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 উত্তম রিজিক দেন মাওলা। আল্লাহ মাবুদ। আব্বা খবর শুনছি কলো মিষ্টি খাওয়ান লাগবে। তুমি আমার ফোলা না? তোর নাম জানি কি? কে আমার মন নাই? মনে তো হয় তুই আমার ফোলাইস। তোর মিষ্টি খাওয়া লাগবে কিছু? কে বর্মে আমি ওটা কইছি মুই শুনছি। হ্যাঁ মুখে বলে আর কো ভাই হয়েছে। ভাই হয়েছে তাই তো তোর মিষ্টি খাম খা। আমার কি ফোলা হয় নইলে কি আমি কেউ মিষ্টি খাওয়াইছি আগে বলবে? এরম নজিরে আছে? হ্যাঁ হ্যাঁ বলদার বলদার থাক তাহলে আব্বা মিষ্টি লাগবে না। আর ওই দাদা আছে রাগারাগি হরে মুখে কই ভাই হয়েছে না এই লোক গিয়া এই সে কাম আর করবেন সেন এতে একসের বদনাম হয়। আল্লাহ আপনি আমার এই বলদ দিলেন, আমার এই ফোলাটা এককালে 22 ক্যারেটের বলদ। তুই ওই তোর দাদের কথা না শুনিয়া তুই আমার কথা হন। এই প্লেট গ্যালেস দিয়া
তো ছোট মায়ের ক যে আব্বাই 5-6 আর মাঝে মধ্যে টমার দ্বারে যে হাদিস নাইলে আমি চেহারা আগ লেগে যাই তো যা সোশ্যাল মিডিয়া আমি একটু কাইলুল দিন আব্বা হোনেন যে ইহর মুই কলো মোর ওই তরমুজ খাদের ভাগ করলো মুই কেউ দেখতে পারবো না। বাদ দেওয়া লাগবে না, তুই যা বাস আমি ধরবো মানে কোদালটা থইয়া গেলাসটা আর এইটা নিবি না। আমি মোর পরে ওই তোর মায়ের যে ওই 1000 দিয়ে খেললি বান্ধতে আমার ওই দাঁতের গোড়া খাও যায় মুখ যে টেঙ্গা হইয়া তো কাইলুল দিয়ে লাই আরে গুজাগারা বুঝবি বুঝবি আমি মরলে বুঝবি আব্বাই কি আনলে পথে পথে কানবি আর মনে হবি আমার কথা। আমার বড় ভাই 50 কানি জায়গা হারছে মানে চেনে না আর এই দেশে মানে আমার এক নামে চেনে। আমি ফুলাফান জন্ম দিয়ে এই দেশে নাম করছি, এটাও একটা ফুর্তি দেয়া। আর গুজাগারা হইলে হেরা খুশি হয়, অগজ লাডি বাড়ে অগজ শক্তি বাড়ে, এ কথা একটা বার ভাবে না। জাগা খাইবে জাগা 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 এ পান আনছো একটু লাগে খা সোনা হালা তোর মায় কাশি গোটা ভিজা বানাইয়া দুধে ভিজাইয়া তোর নানাক বাড়ির মানুষ খায়। আমার কথা তো একটু মনেও হলো না, তুইও তো কইতে পারো যে মাগো দাদুর লেগে তুই পিজা দাও মুই লইয়ে যাই কও। হ্যাঁ না না দিলে মুই কি করমু? এত জানোই মাই কিরম জানো এই মোর টাহা লাগবে 200 মোর 200 টাকা দাও। চার জড়বি কি তোরে আমার একটা জন্ম দিব মনে 4 জন্মের মধ্যে দিয়ে তুমি কুম করে নেবা কও। তোমার ওই বুড়া জন্য নেবে কেটা? হালার ভাই হালা বুড়া জন্ম তুই পাইছো কমে ও ঠেলা আছে হলো অনেক কেমন ওই বুড়া মুড়া না তোর একটা জন্ম দিমু মানে গুড়া গাড়া সহ দিমু মানে তোর তো লাভ, তোর তো বেবা কি লাভ। ওরম কত পিছে পিছে ঘরে এই চান্স দিন তোমার বুড়া জন্য নিমু আনে তোমার ভিজে ঘরে রম্বাক গুয়া আর আমার একটু জন্ম নে তুই ও দেও আমার চলবে না। ও চালাই দাম তো এই তোমার চলে মোর চলে না। চলবে আনে মোর টাকা দাও মোর টাকা লাগবে। হ্যাঁ পাবো তুই ওই তোর নানির খবর কি? তোর নানি কি আগে না না আছে? তুমি হাত দেওয়ার বাকি গেছো বুড়ো গিয়ে এখন এই দিকে তোর নানির পাংসা বান্ডু খুবই সুন্দর। ওই যে আর ভালো লাগবে না তোমার, ওই তোমার দাদির যে যাই পাও যে 100 টাকা দিতে 100 টাকা হবে না। আলার ভাই আমার টাকা নাই যা দুষ্ট হয়ে নিলাম কুলো। ও আসসালামু আলাইকুম। আলাইকুম চাচা কেমন আছেন? আসি ভালো না ইয়ার সালো শুনলাম না বললাম না রে। আপনি আমার চেনবেন না, আমার বাড়ি বরগুনা। হ্যাঁ ঠাপাইতে আইছেন কেমনি? কাকু আসলে বিষয়টা হয়েছে কি, আপনার যে চাচা তো ভাই রাজেক নায়েব ওই পটকাহালির, তা হ্যাঁ লাগে একটু দেখা হয়েছিল। হে আমার কইছে যে যদি দক্ষিণের দিকে যাও তাহলে আমার এক চাচতো ভাই আছে, তা হ্যাঁ একটু খুঁজতে বাইর করিয়া আমার হ্যাঁ সালামটা দিস। এই সুবাদের কি আপনাকে বাড়ি আওয়া আর কি, তাই আপনাকে খোঁজ দেওয়া অনেক কষ্ট হয়েছে, কারণ আপনাকে বাড়ি তো চিনি না আমি, অচেনা জায়গা। এই আমার যে কালে আত্মতাল রে আমি সবাই খবরই লইতাম, এখন তো মেদরাতে পড়ছি, কেউ ওই খবর আর আগের মতো লইতে পারি না। আর কি দেশে যাইয়া সবাই খবর লওয়া বইবে। আমার লাগে করে দোয়া করতে কইবেন। চাচা মেয়া এইটি জীবন। যাই হোক গাছ গাছালিতে তো বড়া দেই, বাড়ি পোলাফান নাই যে কাকু। কইলেন কি মেয়া, পেট বইয়ে খাইছি আর মন বইয়ে সেই গেছি,
ঘুরে গেড়া তোর কোন জন্ম দিয়েছে 22 কুড়ি 1 কুড়ি ঘুরে গেড়া জন্ম দিয়েছি 22 কুড়ির 1 কুড়ি আচ্ছা চাচা মেয়া এই 22 কুড়ির 1 কুড়ি তো মোরা দেশালে সুবারি গুলি কিন্তু আপনি যে পোলাপানের কথা কইলেন এত বললাম না তাই আপনি পোলাপান কতজন আন্দাজে সস্তা বাইগুলা দিয়ে কথা কমন যায় না মানুষ তাই আপনার সন্ধ্যা পর্যন্ত যদি থাকেন তা বালিশগুলা দিয়া ইকুরেট হিসাবটা দেওয়া যাইবে আর যদি আনুমানিক কইতে যাই 5-7 বছর আগে একটা গোলা দিলাম সেকালে আমরা 30-35 গোলা হানালো এই 5-7 বছরে কি মোটেও বাড়ে না এতগুলো পোলাপান কি আপনি রেয়ালহার না এলার পক্ষে কি সম্ভব তা কি বদলা আছে কাকু আরে না বাকি যুগি আছে আমি আর আমার ওই 4 জন বিবি তাই মোট মিলিয়ে 5 জন আর হাতে 5 জনে মিলিয়ে হাতে তো বেশি একটা ভাগে পড়ে না 5-8-40 তাই এক ভাগে 8 জন হয়েই ধরেন আর বেশি তো আর ধরতে পারবেন না। ওরে আল্লাহ ও কাকু এও কি মানুষের পক্ষে সম্ভব অসম্ভবের তোর কিছু না আমি আর আমার 4 জন বিবি 5 জনে হাতে করতে ধরলে তো বেশি একটা সময় লাগে না বাবু আপনিও পারবেন রিক্স লইয়ে দেন মজা আছে আল্লাহ রাস্তায় মাফ করে দেন কাকু খরাত লাগবে না কুত্তা ফিরো মুই একটা বিয়ে করছি হ্যাঁ হে বউ বলি না জান হাতে ফেলি হেয়ে আনে বয়স দিতে পারছি না ওরে পাগল সাহস করেন সবাই যে সাহসের উপরে একটু একটু করে জন্না জোটান শুরু করেন দেখবেন না সব ওই দিকে মজা আছে তো এই রাস্তায় যাচ্ছে গেলে এই ও আব্বা এই একুল যে বলা একজন ওই কুল যে বলা একজন আমি প্রায় বুঝে গেলে আমি চিনিও না ওই জানি যে পরিচয় দিলে ঠাওর পাইছে না এটা মোট জানবে কাকু এ আপনার দিদি সম্ভব আমারই দইবে না বাবু আচ্ছা কাকু এই কার্যক্রম কি বন্ধ করছেন না এখনো চলমান না দীর্ঘদিনের অভ্যাস আসুক্কা বন্ধ করা যায় না আর তাছাড়া একটা গাড়ি চলমান গাড়ি যদি আসুক্কা ব্রেক করে তাই অ্যাক্সিডেন্টের ভয় থাকে তবে আগের না থাকলেও বর্তমানে একটু পাত্তা করিয়ে দিছি কারণ ঘুরে গেলায় আইয়া দূর দিয়ে আশপাশ পিটিয়ে কথা কয় আব্বা এখনও থামে না তাই অগমহের দিক চাইয়া একটু পাতলা হয়েছে কাকু আমার এখন যাওয়া লাগে বাবা আপনার কথা শুনে এখন আমার মাথা ঘুরাইতেছে আপনার হুইনেই মাথা ঘুরায় তাই আমার 4 জন বিবি হ্যাগো অবস্থা কি বোঝেন যাই হোক যার যা কাম না দান্দাই তেলায় কুড়াল এ কাম আমলা গোনা এ কাম হইলে আমাক এখন মেহমান আইছেন ঘরের দিকে লয়েন ওই গাগসল করিয়া খাইয়ে লইয়ে টানটানাই ঘুমাইবেন দিন 2 বেড়াইবেন হেয়ার পর যাইবেন আমার ভাই রাজ্যেক নাইবেরে কইবেন আপনার ভাই যাইতেই কইছে আচ্ছা ঠিক আছে কাকু হ্যাঁ আমি কমো আনে সমস্যা নাই আর এখনই আমার কাকু যাওয়া লাগে কারণ আমরা আইছি হইলি পিকনিকে আর যদি আপনার বাড়ি আই বেড়ামু ইনশাল্লাহ ওই রাজাক নাইবে যখন আইবে হেলাগি থাকবো না কাকু তাই এখন যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাই অতি চাইছে ভালো হয়েছে গেছে আরো ভালো হয়েছে রান্দাবাতি উপরে খান্ডার করা লাগে না কিনা কবে মোর ভাত পাড়া এইখানে বইয়ে ভাত খাবো ভাত পাড়া এই যে একটু আও যাও দেখো না আমি কোন পদের মানুষ আমি হইলাম 1 কথার মানুষ আমি পেশা পেশি ভালো ঠিক না থাকলে আমার যে যা কয় করবো এক একটু আপনার আমারে কওয়া লাগবে না আপনারা যে খারাপ কয় হ্যাঁ রিমেনি নেই এই যে তোমরা 5 দূরের দিয়ে হান দিয়া হোমক দূরের দিয়ে বাইরেই যাও কইতে পারবা কোনো সময় চাষার একটা মোহর দিচ্ছে এই কথা কইছে বা একটা কষ্ট দিছে কও না কাকু মিথ্যে কথা কমু না আপনার মতো মানুষ হাতে বানাইলে হয় না এই যে তার সংসারের আমার গুদাগারা তোর কম না কতগুলা মাইয়ে ঘরে ডাঙ্গর ইয়ে রয়েছে কতক বিয়ে দিছি হেয়ের মধ্যে তুমি আইয়ে সহিতে কি গইজনটা গইজ কোনো সময় আমি কইছি যে আমার ঘরে ডাঙ্গর মাইয়া আবার না থাকতে পারবা না বা সহিতে গই দিতে পারবা না কও কইছি না বাবা আপনার মতো একটা লোক হয় না এই যে এত ইয়ে গইরেই আপনি তো কোনো সময় আমার মানা করেন না আপনি জন্মের ভালো হলো ভালোভাবে চলবা
আবার যাবা খাবা মুখ বেজার দেখলে এই কেলে না আমারে তুমি দুই কথা কবা যে চাচা এই কথা কইছে ব্যান বিয়াল মিলাইয়া সার ফিরে যাবা। কাকু আমার দিকে খেয়াল রাখছেন, আমি কিন্তু খুব ভদ্র। এখন দুহর হইছে, বাড়ি যাই, খাইয়ে লইয়া আবার বিকেল আমার। তাই যা আল্লাহর নাম লইয়া ওই ভাত খাইয়া আইয়া কাইলুল দেবা আমার সহিতে। বাবু আর বাবু আমার আরেক লেলা হইয়ে বড়ি বাসি গালায় বাজলি তুই আমার জামাই মানুষে নাই আমার লাগে যে খুব বাইলে রয়েছে প্রত্যেকটারে আমি জামাই বানাই গেছি তোর একটু ইয়ের বাইরাই দেখি কাজ করাইতে পারিনি। এবারে খারাপ যাও কই যাই তো গো বাড়ি। আমাক বাড়ি যাও মানে তুই আর আমাক বাড়ি যাবি না সমস্যা আছে অনেক। তুমি কইলে হইবে চাচা আমার বেয়ান বিয়াল মিলিয়ে 4 ফিট তোমাক বাড়ি যাইতে কইছে, আমার যাইতে হইবে। হে মুরব্বী মানুষ আর কথা আমি হালাইতে পারবো না। কি তোর কইছি না তুই যাবি না? তোর কি আমার ফেসা লাগবে? কান করে ফাটাই গেলাম কলম আসো যা দিকে ওদিকে যা। এতে তো রাত জাগান লাগে আমি হয় কইলেই তাই এই তুমি যাইতে। তুই এনে হর কি আয় ওরে দাদে কি ব্যথা পাইছি ভাই। তা তুই জঙ্গলের মধ্যে হানছো কা? ওরে জঙ্গলের মধ্যে হাঁটছি মোর টাকা পড়ি গেছে এই বৃষ্টি আই। ও তুমি এখন এই টাকা পয়সা এই বাসদারের মধ্যে থো না? হ্যাঁ ওরে মুই তো ব্যাংকে বঙ্কে টাকা থুই না কোন আনে এই বাজারের মধ্যে আনে মানে থুই এরম বিভিন্ন জায়গায়। তা কোনান কোনান তুইছো আমার কদি? আমি কমুকে আমি কমু না আমি আগের ফিরে আমার ওইন ওই বেড়ার ভাই আমি 120 টাকা থুইছি হেই লইয়ে গেলেন হেই নিয়ে জোবা পাইছে এ ফিরে আমি কম। এ বলো ও সময় ওদি তোর ভাবিরে আমি এই 120 টাকা দিয়ে সোনো কিনে দিছি, তুই তোর ভাবিরে মাঝে মাঝে সোনো টোনো কিনে দাও। হ্যাঁ একটা কিছু কথা কইলি দৌড়েই যেই আনো, তা মুই হেগে লিগে তোর ওইটা দিয়ে সোনো এনে দিস। আমি আনিয়ে দিলে হ্যাঁ হেই খেলে দিব মানে বললে আমি আমের কমু না আমার টাকা কম না। তাই যাই হোক আর না কও এখন ওই আব্বা কি কইস? আব্বাই আব্বাই হে মোরে আমি না বলত কয় হে কোনোভাবে মানতেই চায় না। হ্যাঁ মুই হাত পাও দৌড়ি করলাম বেমালা হে বলে চালাই যাই। যাই হোক এখন হন আব্বাই দিন দিন অসুস্থ হয়ে পড়ে, কোন সময় মরে যে কওয়া যায় না। তুই দাদে বিয়ে শাদি করো নাই, তোর একটা ভবিষ্যৎ আছে। আমরা বিয়ে করছি, আমার কোনো ভবিষ্যৎ নাই। হন তোর সামনের দিকে জাগান লাগবে, তোরে সামনের দিকে জাগান লাগবে। এখন আব্বার হলি কাইলি ডাক্তার দারজাম ওই ফায়ে আমার ওখানে কিন্তু লোক আছে, লোক থাকলে আমি আব্বারে ডাক্তার দেওয়ানোর কায়দায় ওইটা সিস্টেম করিয়া আব্বারটা কোনো কামড়া বানাইয়া আব্বার যে জমি যেটু আছে অর্ধেক লেখকে আনবো, আনিয়া 3 ভাগের 2 ভাগ তোর নামে লেখকে দেবো, মুই 1 ভাগ দিলে হইবে। কারণ মোর তোর ভবিষ্যৎ নাই, তোর ভবিষ্যৎ আছে, তোর সামনের দিকে জাগ দে হইবে, বোঝো কিছু? তাহলে দাদা এখন কি হরা লাগবে মোর? এখন হরা লাগবে হইলে যাইয়া জাগা যদি দলিল করতে হয় টাকা লাগবে। তোমার ভাগে 30,000 পড়ছে, তুমি এই 30,000 টাকা দেবা, আমি তোমার নামে 3 ভাগের 2 ভাগ দিয়ে দেবো। কিন্তু একেও কিন্তু জানতে পারবে না আমরা যে কয় ভাই আছি, কিন্তু খালি তোমার আমি ভালো ভাই দেখে দাদে আমি তোমার লাগ কইছি, আর কেউ কিন্তু তুমি করতে পারবা না। তাহলে দাদা হেলে মুই 10,000 টাকা দিলে হয় না? টাকা লাগবে 30,000, 30 পয়সাও কম দিতে পারবা না, হ্যালে বাদ দাও, আমার লাগবে না। আমি আমার গুরুগারা আছে, আমার ভবিষ্যৎ নাই, আমার চিন্তা আমি করবো। তাহলে থাক, তাহলে দাদা মুই 30,000ই দিম। তাই টাকা রেডি করো, সন্ধ্যায় আমার টাকা দেবা, আবার লই কিন্তু কাল গো ইতে যাবো, ডাক্তার দেখাই যাবো, ওই ভাই কামটা করিলাম। কারণ তোর ভবিষ্যৎ আছে, আমার ভবিষ্যৎ নেই, তোর জীবনেও বিয়ে করাবো না। এই দোকানটা পরিচিত লাগে না? কে এগুলি সানমে কাকুর কোন সামনে কাকু? 21 নাম্বার 21 নম্বর কিনা? মাঝে ঘরের 21 নাম্বার বলা, মাঝিদারের 21 নম্বর বলা আছে? তোমারই তো বলা। হ্যাঁ হ্যাঁ
আর ভাইয়ের নাম কি? আরে তোমারই তো বলা দাদু। মোর ভোলা? হ্যাঁ মোর ভোলা সানমিয়া? হ্যাঁ সানমিয়া মোর ভোলা আছে। আচ্ছা তাই কইতে পারে, তাই দোকান বন্ধ কা? কে তুমি জান না? কি হয়েছে? হ্যাঁ রে মাইয়ে হয়েছে, হেন গেছ হ্যাঁ আর মাইয়ে হয়েছে। হইতে দোকান বন্ধ? হ্যাঁ আরে হালার ভালারা সংসারে টাকা দিয়া এইবার টাস খেলায়, টাকা পয়সা আনিয়ে দোকান দিয়া দোকান বন্ধ দিয়ে বাড়ি বাইয়ান মাইয়া হয় আর জমের মাইয়া দেখাম মনে এটা পার্টি ঠিক করবে ছিলাম দোকান। দেখ মন জমে যুগে দেখি না, শরীর খারাপ হইলে আমার খোঁজ খবর লয় না, চেহারা যাই বুঝলে ওঠ। আর তুমি ওই মোরানের রাস্তায় মাইয়ে দেখছো? রাজশাহীর মাইয়ে তোরে আনিয়ে দেবো, আমার এই রাজশাহী আম খাওয়াবি, আমি সব বুঝ করবো। তোমার এমনই কথা কয় দেখবেন আম ঝুড়িতে ঝুড়িতে পাঠাই দেবে। তোমার বুঝবো মানে আরে গুড়াগাড়া বাইশে কুড়ি 1 কোটি গুড়াগাড়া জন্ম দিলাম, একটা ভোলা পাড়াইয়ে বাড়ি দেখতে পারলাম না। আব্বা তাড়াতাড়ি মেলা রে নাই বর্মে আমি ডাক্তার ডাকা তাড়াতাড়ি মেলান, তাড়াতাড়ি ওঠেন ওঠেন ওঠেন। তোমার মানলাম জানি কি, তুমি কোন গো? ও কি আপনি আমার চেনেন না? তুমি জানি কোন জনার পেটে হইছো? আরে হাজির জনার, আমার মার নাম ভুলবো না। হ্যাঁ তোর মাতুল ফুলটা ভালো। তুই তো আমার ফলাফলের মধ্যে বেশি লেখাপড়া আছে, আমি তোর একটু আলাদা হয়ে একটু জায়গা লিখে দিয়ে চাইলাম। হ্যাঁ আমি দিমু না, কারণ হলে আমি আবার আল্লাহর দ্বারা ঠেয়া থাকবো, এসা কাম করা যাবে না। তাই আর কি বর্মে আইতে আছে? হ্যাঁ বর্মে আইতেছে, আপনি তাড়াতাড়ি জামা কাপড় পরেন। যা আমার পাঞ্জাবি লইয়া আচ্ছা দিন বক দেওয়ার মনে। আসসালামু আলাইকুম। শাহজাহান ভাই কেমন আছেন? হ্যাঁ আছি ভালো আলহামদুলিল্লাহ। শোনেন আমি কিন্তু আব্বার লইয়া আইতেছি, জমি জায়গার ওই যে কাগজে যে আছে ওই আর 16 আনার আডা নিয়ে আমার নামে দলিল করে দেবেন। হয় শোনেন আমার গুরুগার আছে, আমার জীবনে ভবিষ্যৎ নেই। হয় আমি হয় এই কামটা একটু দাদু এইবার একটু ঠিক মতো আমার কাজটা করিয়ে দেন। শোনেন আমাকে কুয়াগাড়া তরমুজ দিছি, তরমুজ তো কুয়াগাড়ার খান নাই আন্তরিক, আমি খাইয়াও কুলাইতে পারবেন না। এবার ইলিশ মাছের সিজন আইতে আছে, ইলিশ মাছ আর তরমুজ আমি ওখানে বইয়ে বইয়ে খালি খাইবেন। হয় হ্যাঁ আমার কামটা একটু করে দেন ঠিক মতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাই এখন রাহি, ওই আমি আবার লই আইতেছি, ঠিক আছে? আচ্ছা আসসালামু আলাইকুম। আব্বাই বলে অসুস্থ? হ্যাঁ আব্বাই তো অসুস্থ, বর্মায় ডাক্তারখানা লই গেছে। তাই ডাক্তারখানা লই গেছে, টাহা টোয়াকে কিছু নিয়েছে? তা আমি মনে হয় টাকা দেবেন, হে তো টাকা হের পকেটে টাকা লই গেছে। না মুই যাইতাম, হে যদি মরে নিতে মুই একটু লগে যাইতাম। তাই যাক সন্ধ্যা হলে আমু আনে আমি। এতদিন তো কেউ খোঁজ খবর লন নাই, নাইছেন খোঁজ খবর লইছি। এখন খারাপ গেদুয়া কাম কিন্তু বানাইয়েছি। আমি বিয়ে করছি, আমার কোনো ভবিষ্যৎ নাই, ভবিষ্যৎ কিন্তু সব তোর। একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখলাম, আমার নামে নেচাইলাম জায়গা, আমি বিবিকে বাধা দেয়, এই জন্য আমি আমার নামে নিনে সব কিন্তু আমি তোর নামে করিয়ে আনছি। আর আব্বাই মরার আগে এই যেন একটা কাক প্রকৃত টের না পায়, বুঝছো? আব্বাই মরে যাইবে দেখবি দলিল হাত পাও সারা খারাই গেছে, সব কিন্তু তোর। কারো দ্বারে কিছু কবি না, খবরদার খবরদার, তোর কিন্তু ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ নাই, ঠিক আছে? ল ল দাদে আমের মুই এই লোক দিয়ে বিশ্বাস করি, আর বিশ্বাস করি এই টাকা পয়সা দিয়েছি আমের না বড় ভাই ঘরে ঘরে দরকার। আর এখন টাকা যদি আরো কিছু থাকে দিস কিছু, ওই এই ব্যান্ডারের টাকা পাঠার লাগবে। আব্বাই বলে অসুস্থ? তা আমি তো শুনলাম। তা লদি
আব্বা আব্বা কি হয়েছে আপনার? আব্বা আমি শ্বাস করতে কষ্ট হয়, অস্থির লাগে আব্বা। ঠিক হয়ে যাবেন, আল্লাহ নামলে ঠিক হয়ে যাবেন। আরে আমার বাবা, এই কান্দাকাটি করিস না, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ রহমত করবে। তয়ব আব্বা কন তয়ব কই? এই আব্বা আমি এই এই তয়ব, এই হয় তয়ব, কন আব্বা। আমি যদি মরে যাই তুমি এই সবাইকে দেখবা, কানবি না। তয়ব তয়ব কানতে পারো, কান্দো না, তোমরা কান্দো না। আব্বা কি কয় হনু? সবাই দেখতে হইবে। তুমি গেলে বলে কেগুলোই থাকবো, কানবি না। আপনি বললে কারে আব্বা বললাম? তয়ব কন আব্বা। তয়ব তোমরা সবাই আমার কথা হল, কেউ কানবি না, আমার কথা হল আগে। তয়ব রে, কন আব্বা। আমার পোলাপাল যারা বিদেশে আছে, যারা ঢাকা থেকে আছে, ওদের কবি আমার লাগে দোয়া করতে, কেউ রে কানতে মানা পারবি। তয়ব রে, কন আব্বা। তুই আইলে বড়, তুই আইলে আমার ছেলে যাওয়ার পর গার্ডিয়ান। তয়ব কই? তয়ব তয়ব এই আব্বা, আব্বা এই আমি কই? এই তয়ব কন। যারা বিদেশে আছে আমার পোলাপাল, সবাই কবি আমার লোককে দোয়া হারতে জানো, ওরা যেন আমার লোককে দোয়া হারে। আব্বা কষ্ট হয়, কষ্ট হয় আব্বা। ঢাকা সিটি যারা থায় ওখানে কবি যে কান্তাকাটি যেন হারে না। তয়ব কিছু হইবে না আব্বা আনমের। তয়ব আমার ডর হারে। কে আব্বা আমি এই আসি আনমের দ্বারে। তুই হইলে সবাই বড়, তুই অগরে পায়ের তলে রাখবি, অগরে বাপের শূন্যতা বলতে দিবি না, এতিমের সম্পত্তি তুই মারিয়ে খাবি না। তোরা যারা আসো জীবনে কেউ এতিম ঠকাবি না। আল্লাহ সূরা নিসের মধ্যে এই এতিমের সম্পর্কে বয়ান করছে। এতিমের সম্পদ খাবি না বলু, জাহান্নামের আগুন খাবি যদি কেউ খাও। নামাজ পড়বি, রোজা রাখবি, দান খয়রাত দিবি। আমি তোকে 4 জন মা থুয়ে গেলাম, এগো হক আদায় করবি, সন্তানের প্রতি ন্যায় বিচার করবি। আব্বা আনমের ধৈর্য ধরেন, কিচ্ছু হইবে না আনমের, কিচ্ছু হইবে না আনমের। মানুষের সাথে ভালো ব্যবহার করবি। তৈব কই? এই আব্বা আমি এই তৈব হয় আব্বা এই। মানুষ যেন মন্দ কয় না, না আব্বা কই দিনা কয় না যেন রফেজ খার গুড়েগারা খারাপ গুড়েগারা যেন দিয়ে গেছে। ইসমাইল হোসেন কই? ইসমাইলের আমি আর্মি পড়াইছি, ইসমাইল আমার, আমি যদি মরিয়ে যাই, আমার যদি হায়াত না থাকে, ইসমাইল আমার জানাজা দেবে। তৈব আমি বাঁচবো না। কিচ্ছু হইবে না আব্বা আনমের, কিচ্ছু হবে না আপনার, কিচ্ছু আমার ডর হারে। কিচ্ছু হবে না আপনার। আমার বাপে আমার স্বপ্নে দেখাইছে, আমার বাপে আমার স্বপ্নে দেখায় আমার নিতে আয়। কেউ ঠকাবা না, সবাই মিললে মিশে থাকবা, তাই আমার ডর হারে। আমি কিচ্ছু হবে না আব্বা। এই দিয়ে আমরা সবাই আছি, আনমের পোলারাদের সবাই আছে। ফয়সালের আমি ঠিক কইলাম কেমনি? ফয়সাল আমার ডর হারে। কিচ্ছু হবে না আব্বা, কিচ্ছু হইবে না আনমের। কিচ্ছু হবে না আব্বা। ওই আইছে, তুই আমার ডর হারে। না কিচ্ছু হবে না আব্বা, এই দিয়ে তোর আমার সাথে এই দিয়ে আমি আছি। আমার সাথে ওই আইছে, আব্বা 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 দাদু দাদু দাদু
না ভাই আমি কিরম হরবো? কিরম হারবা? জমি যা আছে আব্বার নামে আডানি ভাগ করো, আডানি ভাগ করিয়া অর্ধেক এক পাশে হালাইতো, মানে 40 কুড়ার 20 কুড়া এক সাইডে হালাইতো, আর 20 কুড়া যা থাকে এটা 41টা ভাগ করো। কে হেবিলে বিকা? হেবিকা এই আব্বাই মরার আগে আমার নামে দানপত্র দলিল করে গেছে। পাকি দাদে দাদি মোর নামে করার কথা, তা আমার নামে করছেন? একটা সোবার দেবো হারামজাদা আয়, এ তুই বিয়ে শাদী করছো, তোর কোনো ভবিষ্যৎ আছে? আমি বিয়ে করছি, আমার গুরুগার আছে, আমার ভবিষ্যৎ আছে। হ্যাঁ এই এখন তোকে যা কইস তোরা ইয়ে কর। অকি দাদা এটা কিরম হইলে? কিরম হইলে এটা কি খালি কইলে হইবে? আমি কি করবো? আব্বাই আমার দিয়ে গেলে, আমার জোর করে দিয়ে গেছে, কই যে তোর গুরুগার আছে, তোর ভবিষ্যৎ আছে, এই জন্য আমি হে আমার নামে দিয়ে গেছে। তুই যা, তোর মায়ের কবল ওই সুটকেসের মধ্যে দলিল, এই দলিল লইয়া দৌড় দে, দৌড় দে। মেরে আব্বাই দেছে হাই আমি জন্মের দলিল আর জন্মের জমি খাওয়াইতেছি। কথাবার্তা মুখ সামনে তো খাওয়াইতেছি কি? তো কত দূর দিবরে বাইয়ে গেছে হ্যাঁ। আমি দেখতে আসি। কে হরবি কি তোরা? তুই তেল খাইতে খাইতে তোর দিবরে তোর জন্মের জমি খাইতে। ও বাহান তো আমি খাইতে খাইতে আমার দিবরে বিশাল হয়ে গেছে। ও বাহান আবার বাহান জমি অর্ধেক আবার ও ভাগ নেবে। হ্যাঁ হ্যাঁ দিব জমির ভাগ। ও পাইছে কি? হ্যাঁ এ ভাই সাহেব তুই কি করলি? কি হয়েছে? দাদের তুই মাথা দুইটা ভাগ হয়ে গেছে। ফাটুক আমার মাথা ফাটতে তো মরুক। আমি আরে মারিয়া এবার আমি দিলে যাবো। 41টা ভাগির সব ঠকাইবে। 41 জন তো শান্তি থাকবে, আমি দরকার দিলে যাবো, সমস্যা নাই কোনো আমার। ও পাইছে নাকি? ও পাইছে নাকি? হ্যাঁ নাবাইলে হাসপাতাল না, নাবাইলে হাসপাতাল না, হাসপাতাল না। আরে সম্পদ সম্পদ কপালে না থাকলে খাওয়া যায় না, মানুষ ঠগাইয়া। আরে বর্মা আমি ইয়ে কে হরলেন, আর এই যে হরি আমি নিজেও খাইতে পারলেন না। তবে ফয়সালিও কামটা ভালো হরে নাই, আমরা দরকার হয় আইনের আশ্রয় যাইতাম। আমি ভুল হরবো না, আমি পুলিশ আইলে আমি সত্য কথা কই দেবো, আমি সত্য কথা কই দেবো।